আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় বিশ্বজগতের মালিক আমাদের মহান রব আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আমি যাদেরকে কিতাব প্রদান করেছি তারা এই কিতাবটাকে কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। যারা কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে তারাই হলো কিতাবের প্রতি ঈমান আনয়নকারী প্রকৃত মুমিন, প্রকৃত মানুষ। আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছিলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআন নাজিলের মাধ্যমে আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। আল কোরআন হলো আমাদের ব্যক্তিগত জীবনের ম্যানুয়াল। আল কোরআন হলো আমাদের সামগ্রিক জীবনের কনস্টিটিউশন। জীবন পরিচালনার জন্য যত দিক নির্দেশনা দরকার, বিধিবিধান প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মাধ্যমে তা আমাদেরকে প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে, এই আয়াতে কারিমা সূরা আল বাকারার 121 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা কিতাব প্রাপ্তদের উদ্দেশ্যে কথা বলেছেন। আমরাও কিতাব প্রাপ্ত হয়েছি, আল্লাহ পাকের নিকট থেকে কোরআন পেয়েছি। এই আয়াতের উদ্দেশ্যই হলো আমাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়া যে আমরা যদি প্রকৃতই এবং সত্যিকারভাবে আল্লাহ পাকের কিতাবের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ঈমান আনয়নকারী হিসাবে দাবিদার হয়ে থাকি, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হবে কিতাবের হক আদায় করা তথা মহাগ্রন্থ আল কোরআনের হক আদায় করা। ইসলামের বিদ্বানগণ, ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে আল কোরআনের অনেকগুলো হক রয়েছে। মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের প্রত্যেককে আল কোরআনের এই হকগুলো আদায় করতে হবে। যদি আমরা আল কোরআনের এই হকগুলো আদায় করতে পারি তাহলেই আমরা ঈমানের দাবির ক্ষেত্রে সত্যবাদী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারব। ওলামায়ে কেরামদের ভাষ্য মতে আল কোরআনের হক হলো মোটামুটি 7টি। আমি ধারাবাহিকভাবে সেই 7টি হক সকলের জানার জন্য, বুঝার জন্য এবং জীবনে তা মেনে চলা ও অনুসরণের জন্য আমি উপস্থাপন করছি। আল কোরআনের প্রথম হক হলো কোরআনের প্রতি ঈমান আনয়ন করে জীবনের গাইড বুক হিসাবে কোরআনকে গ্রহণ করা। যে কোরআনটা হলো আমাদের জীবনের ম্যানুয়াল। জীবনের যে কোনো কার্যাদি কোরআনুল কারীমের হুকুম আহকামের আলোকে আমাদেরকে সম্পাদন করতে হবে। সেভাবেই মহাগ্রন্থ আল কোরআনকে বিশুদ্ধ চিত্তে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে গ্রহণ করতে হবে। দ্বিতীয় হক হলো বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং পাঠ করতে হবে। মুসলিম হিসাবে বিশুদ্ধভাবে কোরআনের পাঠ এবং তেলাওয়াত জানাটা, তেলাওয়াত করাটা আমাদের জন্য অন্যতম একটা দায়িত্ব। আমরা মুসলিম, কিন্তু যদি কোরআন তেলাওয়াত করতে না পারি তাহলে সেটা হবে আমাদের জন্য চরম একটা ব্যর্থতা। তাই আমাদের প্রত্যেককে, নারী পুরুষ সকলকে বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত জানাটা অপরিহার্য এবং তেলাওয়াত করাটা দরকার। তৃতীয় হক হলো কোরআনের অর্থ জানা, কোরআনের অর্থ বুঝা এবং কোরআনটাকে তথা কোরআনের বিধিবিধানগুলোকে হৃদয়ে ধারণ করা। কোরআন শুধু না বুঝে তেলাওয়াত করলেই হবে না, কোরআনটাকে বুঝতে হবে। কারণ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন জানার জন্য, বুঝার জন্য এবং মানার জন্য। আমি যদি কোরআনের হুকুম আহকামগুলো না জানি তাহলে আমি কিভাবে কোরআনের পথে চলবো, কিভাবে আমি কোরআনকে মেনে চলবো?
তাই আমাদের কোরআনের এই মিনিংটা, অর্থটা আমাদের প্রত্যেককে জানতে হবে। 4 নম্বর হক হলো কোরআনের আবেদনে সাড়াদান করতে হবে। অর্থাৎ কোরআন যে সমস্ত হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, আমরা অর্থ জানা এবং বোঝার মাধ্যমে যে জ্ঞান আমরা আহরণ করছি, তার আলোকে আমাদের অবশ্যই আমল করতে হবে, জীবনে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর হক হলো কোরআনের সৌরভ ছড়ানো। অর্থাৎ কোরআনের বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলো, এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে, কোরআনের দিকে মানুষকে ডাকতে হবে, এবং কোরআনের বিধিবিধানগুলো অন্য মানুষের কাছে, মুসলিম নন মুসলিম সকলের কাছে পৌঁছে দিতে হবে। এটা মুসলিম হিসাবে আমাদের অন্যতম অপরিহার্য একটি দায়িত্ব, যে কোরআনের মেসেজ, কোরআনের সৌরভ সর্বত্র ছড়িয়ে দেওয়া। 6 নম্বর হক হলো কোরআনের হুকুম আহকামের আলোকে ব্যক্তি জীবন থেকে নিয়ে জীবনের সর্বক্ষেত্রে পরিবর্তন এবং সংস্কার আনয়ন করা। জীবনকে পরিবর্তন করতে হবে, জীবনকে বদলাতে হবে। নিজের অভ্যাস, নিজের কার্যক্রম, নিজের আচরণ, জীবন পদ্ধতি, লাইফস্টাইল সবগুলোকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এটা কোরআনের অন্যতম প্রধান একটা দাবি। এই দাবি নিয়েই কিন্তু কোরআন পৃথিবীতে আগমন করেছে, এবং এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পৃথিবীর মানুষের কাছে প্রেরণ করেছেন। এবং সর্বশেষ 7 নম্বর কোরআনের হক হলো যে কোরআনুল কারীমের আইন এবং বিধিবিধানগুলোকে সমাজ ও রাষ্ট্রে, সমাজের সর্বত্র সকল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এভাবেই তিনি সেটা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মদিনার কল্যাণ রাষ্ট্রে এবং মদিনাকে কেন্দ্র করে বিশ্বময় যে কোরআনের পরিবেশ তৈরি করেছিলেন, তার আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র কোরআনুল কারীমের বিধিবিধানগুলোকে তিনি বাস্তবায়ন করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা যদি কোরআনের ব্যাপারে 7টি হক আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট প্রদান করছেন। তিনি বলছেন, এই হকগুলো যারা আদায় করবে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হলো কোরআনের প্রতি ঈমান আনয়নকারী সত্যিকারের মুমিন, এরাই হলো সত্যিকারের ঈমানের দাবিদার। সুতরাং আমাদেরকে এই আমাদের ঈমানের প্রমাণ এই 7টি কাজের মধ্য দিয়ে আমাদেরকে প্রদান করতে হবে। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে ব্যক্তি অস্বীকার করবে, অর্থাৎ কোরআনের হক আদায় করবে না, এই 7টি কাজের কোনোটি যে ব্যক্তি করবে না, আল্লাহ বলছেন সেই হবে ইহজাগতিক এবং আখেরাতের জীবনে ক্ষতিগ্রস্ত। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, জীবনের মূল্যবান বৃদ্ধির জন্য, জীবনকে সফল কাম করার জন্য এবং সকল প্রকার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আসুন আমরা প্রত্যেকেই কোরআনের এই হকগুলো আদায় করে নিজেরা প্রকৃত মুমিন হই এবং দুনিয়ার বুকে মুমিন হিসাবে আল্লাহ পাকের প্রতিনিধিত্বের দায়িত্ব সঠিক রূপে সম্পাদন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।